আম্মা চলে যাওয়ার আগে লাস্ট বারের মতো রান্না করতেছে লন্ডনে। সো ভাবি জুথি হ্যাপি। ও বেবিকে কেমনে ঘুম পাড়ে দেখো, টুম্মা দিবে এখন। এভরিওয়ান, সবার কি অবস্থা? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক রান্নাবান্না করা হচ্ছে, আর আজকে রান্নাবান্না কিন্তু স্পেশাল একটা রিজন আছে, যেহেতু আম্মা চলে যাবে। তো আজকে আম্মার হাতে, আম্মা বলতেছে যে আমার সব ছেলে মেয়ের জন্য আমি একটু রান্নাবান্না করে যাব। তো প্রথমে ফিশগুলো রান্না করতেছিল হ্যাপি আপু আর খুকি আপু মিলে। আর এই দেশের মাছ কিন্তু অনেক দিন ফ্রোজেন রাখা হয়, মানে আমরা যেখান থেকে কিনি ওইখান থেকেই। তো এটা আসলে মানে ওইরকম খাইতেও অত প্রবলেম হয় না, বাট অনেক বেশি ভাজতে হয়, অনেক বেশি ভাজার পর তারপরে খাওয়া যায়। তো ছোট মাছ রান্না হবে, আর এদিকে হার্ড চিকেন ভিজানো হয়েছে 3টা। তারপর হচ্ছে বেবি চিকেন হচ্ছে বাচ্চারা খায়, আর হার্ড চিকেন বড়দের জন্য। তো 3টা রান্নার কারণ হচ্ছে যেহেতু আম্মা চলে যাবে, সব মেহমানরা আসবে বাসায় আম্মাকে বিদায় দিতে। তো আম্মার তো আর সময় নাই, আর একদিন মাত্র আছে হাতে। আর আজকেই আম্মা সব রান্নাবান্না করতেছে সব ছেলে মেয়েদের জন্য। আম্মার অবশ্য এই চিকেন ভর্তাটাও খুব পছন্দ, তার জন্য চিকেন ভর্তাটাও কুক করে ফেলছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আম্মার লাগেজপত্র সব কিছু গুছাইতে হবে, কারণ আম্মার অনেক জিনিসপত্র গুছানো এখনও বাকি রয়ে গেছে, কিছুই গুছানো হয় নাই। আম্মার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর একটু একটু গুছাই দিতেছি যতটুকু নেওয়া যায় আর কি। একা মানুষ বেশি কিছু তো নিতে পারবে না। তো এটাতে হচ্ছে আম্মার কাপড় চোপড় সব কিছু 2টাতে গুছাইছি, আর একটা নিতে পারবে। সব ছেলে মেয়েরা কিনে দিছে, আগামীকালকে ফ্লাইট ইনশাল্লাহ। বিশাল নানুমণি চলে যাবে। ওয়াশ করে রাখছে, এটা তার খুবই পছন্দের একটা খেলনা, ভালো জিনিস দিয়ে খেলবে না। এবার খুবই কম শপিং, মনে হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবে, বেশি কিছু দরকার নাই। অলরেডি জুথি গিয়ে আসছে। হ্যাঁ, ইশালও বলছে বেশি কিছু লাগবে না। তো ভাবি, জুথি, হ্যাপি, আমি, লাকি সবাই শপিং করে দিছে একটু একটু। এখানে হচ্ছে আমরা জুথির জন্য ওয়েট করতেছি, জুথি নোয়াশও আসবে। সব ওয়েট করে দিয়ে দিলে তাহলে আর এয়ারপোর্টে ঝামেলা হয় না। আম্মা চলে যাওয়ার আগে লাস্ট বারের মতো রান্না করতেছে লন্ডনে সবার জন্য। তো আর চিকেন রান্না করতেছে, যেহেতু কালকে আবার সবাই আসবে বিদায় দিতে। হ্যালো, তুমি খেয়ে আসছো? তোমার মুখে খাবার ভর্তি। কেন রাগ করছো? নানুমণি কি রান্না করিসু? দেখুন তো, কয়টা রান্না করছো মুরুক? কেন কয়টা চিকেন? 3টা। মাশাআল্লাহ, 3টা হার্ড চিকেন। হ্যাঁ, স্পেশাল রান্না। স্কিন গুলো এত মজা হয়। তোমার আরামের দিন শেষ, তার আরো আরামের দিন আসছে। তো সে এখন মাম্মির কুলে থাকবে। কে তোমাকে কোলে রাখবে সারাদিন? নানুমণি কোথায়? আর আরাম করতে হবে না, শেষ। বাকি দুষ্টু বলে এখন ডেডি মাম্মির কুলে থাকবো, আন্টির কুলে থাকবো। সকাল সকাল আমাদের বাসায় এসে পড়বো, ওকে? মাম্মির কোলে পাপা নিছে, কি কান্না। এই প্রথম কোন বাচ্চা, মানে আমার বাচ্চা। তুমি এমন বোর করলে কেন বিশাল? আমার জন্য তো পাগল নয়, কথাই বললো না। এই কথাই কই না। মাম্মির কাছে গেছে, এখন সে শান্তি। ওই মশলা দেবো, এটা কি জাল হইলে কালার হইব? কালার দাও নিয়ে গো, সুন্দর কালার আসছে। মাথার দিকে দৌড় মারে। এই যে বেবি নিয়ে আসছে উনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা যে বাংলাদেশের জন্য আমরা কিনছিলাম ওগুলোই আম্মা কিছু নিয়ে যেতেছে।
এটা কি আলিজের মেয়ে? এটা দেখতে মানা করছিলাম, এটা আমরা দিলে তাহলে 5 পাউন্ড দিয়ে দিও আমার, 10 পাউন্ড দিয়ে দিও। তুমি রেখে দাও, আমি 5 পাউন্ড 10। আলিজে এটা কি তোমার মেয়ে? হ্যাঁ, ওরে বাবা রে। এই তোমরা এটা মাপছো কেমনে ইয়া সারা? এটা দি ব্যাটারি নাই। এটা কার বেবি? ও বাবা রে, হেপি আপু নানি হয়ে গেছে। কালকে বললে শো ভাই হচ্ছে বাবা নানা। এটা কার বেবি? বেবিকে টুম্মা দাও, আম্মু একটু বেবিকে টুম্মা দাও, উম্মা দাও বেবিকে। ও বেবিকে কেমনে ঘুম পাড়ায় দেখো, টুম্মা দিবে এখন। বাসায় আসার পর মহা সবকিছু ফিক্স করতেছে, চেক ইন, তারপরে আমার জন্য স্পেশাল সার্ভিস লাগবে, তারপরে সিট বুকিং থেকে শুরু করে সব কিছু মানে বাসা থেকেই করে ফেলতেছে যেন এয়ারপোর্টে যাওয়ার পর ওরকম প্রবলেম না হয়। আর এয়ারপোর্টে অবশ্য আমাদের পরিচিত আছে, তো বাংলাদেশ থেকে প্রবলেম নেই। আর এইখান থেকে যেহেতু আমরা বাংলাদেশ বিমানে যাচ্ছে, তো আমরা কোনো বাংলাদেশি কাউকে পাইলে ওইভাবে আমরা আমাকে বলবো একটু দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য। আর আম্মু আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু চিনে, তারপরও একা যাবে, একটু টেনশন হচ্ছে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। যেভাবে মানে যা যা সার্ভিস বা যেভাবে আমার জন্য সহজ হয় ওইভাবেই কিন্তু সব কিছু আমরা ম্যানেজ করার ট্রাই করছি। তো আমার সাথে কাটানো সুন্দর দিনগুলো শেষ হয়ে গেল। সবাই আমার আম্মার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।